আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের আজ প্রথম জুমার দিন। আমরা যদি কষ্ট করে এই দোয়াটি মাত্র একবার পড়ে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চাইতে পারি, মন থেকে নিয়ত করে, রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন জিলহজ মাসে বান্দার দোয়া কবুল করেন, চাইতে হবে নিয়ম মেনে। দিনী ভাই বোনেরা, আমি আপনাদের জন্য এই ভিডিওটিতে সেই দোয়ার আমলটি স্ক্রিনের মধ্যে দেখায় দিব, যাতে করে আপনারা এই লেখাটি দেখেও পড়তে পারেন মোবাইলের ছবি উঠায় নিয়ে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখবেন। জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কুরবানি। পবিত্র কোরআনুল কারিমে এই মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10 রাতের কসম খেয়েছেন, যা এর শ্রেষ্ঠত্বের এক অনন্য নিদর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রিয় ও সওয়াবের। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা এই ফজিলতপূর্ণ জিলহজ মাসের আজ প্রথম জুমার দিনে যখনই সময় পাবো তখনই নিয়ম মেনে আমলটি করব। বিশেষ করে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময় আমল করার চেষ্টা করব। আমরা জানি জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জুমা নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সূরাতে ইরশাদ করেছেন, যে বলেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসেও বলা হয়েছে দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। তাই পবিত্র জুমার দিন আমরা বেশি বেশি করে আমল করব। যত কিছুই আমল করি না কেন, জুমার দিনে একটি আমল করব, সেটা হলো দরুদের আমল, যেটাকে জুমার দিনের বিশেষ আমল বলা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমরা তাই জুমার দিনে বিশেষ করে যেই সময় আমলটি করব, প্রথম কাজ হবে আমাদের দরুদ শরীফের আমল বেশি করে নেওয়া। তাছাড়া দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার শুরুতে আমরা বেশি বেশি করে দরুদ পড়ে নিব দিনী ভাই বোনেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমি আমার সম্মানিত দিনী মা ও বোনদেরকে বিশেষ করে আজ পবিত্র জুমার দিন, জিলহজ মাসের প্রথম জুমার দিন, আপনি যখনই সময় পাবেন, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, ফজরের নামাজের পরে, জুমার নামাজের পরে এবং মধ্য দুপুর বেলাও দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা। জহরের নামাজের পরেও আপনারা আমলটি করতে পারেন। প্রথম কাজ হলো 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়া। আমি আবার বলছি, 11 বার অন্তত ছোট দরুদ কিংবা দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি একটি ছোট দরুদ, খুব সহজেই পড়া যায়। কম করে হলেও 11 বার এই দরুদ শরীফটি পড়ে নেবেন। তারপরে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, যেভাবে আল্লাহ তাআলার কাছে নবীরা চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চেয়েছেন সেভাবে চাইতে হবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। তাই আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে। তার জন্য কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বন করা যাবে না দিনী ভাই বোনেরা। সব সময় মনে রাখবেন, রব্বুল আলামিন আল্লাহ চায় তো আমার কোনো অসুস্থতা দুর্বলতায় বাধা হয় দাঁড়াবে না, কিন্তু আল্লাহ যদি না চান তাহলে আমি যত চেষ্টাই করি না কেন আমাকে সন্তান আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ নিজে বলছেন। তবে হ্যাঁ, আমাদের বসে থাকলে হবে না দিনী ভাই বোনেরা। আমাদের মতো করে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে, চাইতে হবে নেক সুন্দর সুস্থ সন্তান। চাইলে আপনি আপনার নিজের ভাষায়ও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকতে পারেন। রব্বুল আলামিন যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনার জন্য যখন উত্তম কল্যাণকর হবে, তখনই আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই আপনাকে সন্তান দান করবেন। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন একটি
নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য। রব্বুল আলামিন আল্লাহ তার দোয়া কবুল করেন, বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন। আমি যে স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটির আমল আপনাকে করতে হবে দিনী ভাই বোনেরা। আমি আশা করছি অন্তত আজ পবিত্র জুমার দিন, জিলহজ মাসের প্রথম জুমার দিন, ওই আমলটি আপনারা মিস করবেন না, অবশ্যই একবার হলেও পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যত বেশি পড়তে পারেন, প্রত্যেক নামাজের পরে কম করে হলেও একবার করে পড়বেন। আজ পবিত্র জুমার দিন ফজরের নামাজের পর, জুমার নামাজের পর এবং আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, সব সময় প্রত্যেক নফল নামাজগুলোর পরে আপনারা এই দোয়াটি একবার করে হলেও পাঠ করবেন। হে আমার রব, হে আমার প্রভু, আমাকে এক সৎ সন্তান দান করুন, সৎ পুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমল করতে হয়। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছেও আমলটি শেয়ার করে দিন। যারা নেক সন্তানের জন্য আমল করে থাকেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিন। রব্বুল আলামিন চাহে তো আপনার শেয়ারের ওসিলায় তিনি নেক সন্তান লাভে সুখবর পেতে পারেন। এবং প্রতিদিন আমরা, বিশেষ করে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা 10 তারিখ পর্যন্ত প্রতিদিন একটি করে ভিডিও বা 2টি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও, আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র জুমার দিন আমরা দোয়া করি, আপনারা অবশ্যই কমেন্টে দোয়া চান। রব্বুল আলামিন চাহে তো আপনি এই মাসের মধ্যেই নেক সন্তান লাভের সুখবর পাবেনই পাবেন। সকলে ভালো থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।